আর শুরুতেই মায়ানমারে ভূমিকম্পের খবর দিকে নজর রাখতে হচ্ছে। মায়ানমারে ফের ভূমিকম্প, যদি এবার রিক্টার স্কেলে তীব্রতা 4.2। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের পর এমন আফটার শক স্বাভাবিক, তবে একই দিনে 3বার ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত কমপক্ষে 144 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এই আশঙ্কার জায়গাও রয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিছু অংশ। ব্যাংককে বহু মানুষ ভূমিকম্পের সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন এবং তারা অনেকে এখনো বাড়ি ফিরতে পারেননি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ব্যাংককের সেন্ট্রাল ব্যাংকের সামনে বহু মানুষ জড়ো হয়েছে। আমরা আরো বিস্তারিতভাবে সামগ্রিক কি পরিস্থিতি এখন আমরা জানবো। সরাসরি অয়ন ঘোষের আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, এখনো পর্যন্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? 24 ঘন্টার মধ্যে 6বার কেঁপেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার। এই মুহূর্তে মায়ানমার বিধ্বস্ত, বিপর্যস্ত। এখনো পর্যন্ত সরকারিভাবে যে ডেথ টোল সংবাদ সংস্থা রয়টার্স যেটা জানাচ্ছে সেটা হচ্ছে 144। গুরুতর আহতের সংখ্যা 732। 24 ঘন্টার মধ্যে যে 6বার কম্পন হয়েছে তার মধ্যে সবথেকে তীব্রতর কম্পন 7.7 রিক্টার। তারপর একের পর এক আফটার শক হয়েছে মায়ানমারে, কোনোটা 6.4, কোনোটা 5.6। সর্বশেষ যে দুটি কম্পন হয়েছে সেই কম্পনের মাত্রা 4.7 এবং 4.4। এই দুটি হয়েছে ভারতীয় সময় আজ ভোরে। একটি হয়েছে 4:45-এ, আরেকটি হয়েছে 5:16। অতএব এতগুলি কম্পন, তার বিপর্যয়, তার অভিঘাত এই মুহূর্তে মায়ানমারকে কার্যত বিপর্যস্ত, বিধ্বস্ত করে তুলেছে। যুদ্ধকালীন তৎপরতায় সে দেশে সেনা নামিয়ে রেস্কিউ অপারেশন করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা মায়ানমারের জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গতকালই বলা হচ্ছিল, সেটা হচ্ছে মায়ানমার থেকে 900 কিলোমিটার দূরে থাইল্যান্ড, সেখানেও এই ভূমিকম্প, যার প্রথম যে শক, প্রথম যে কম্পন 7.7, তার এত তীব্র থেকে তীব্রতর প্রভাব পড়েছে যা কিন্তু কার্যত যারা বিভিন্ন গবেষণা করছেন এই সমস্ত ভূমিকম্পের রিসার্চ মডিউল নিয়ে, তারাও কিন্তু কিছুটা বিস্মিত। কারণ মাঝের বিস্তীর্ণ অংশ কার্যত অক্ষত, কিন্তু এই আফটার শক তার সরাসরি প্রভাব গিয়ে পড়েছে বাঙালি তথা ভারতবাসীর অত্যন্ত প্রিয় পর্যটন ডেস্টিনেশন থাইল্যান্ডে। সব মিলিয়ে এই দুটি দেশের এই মুহূর্তের যে অবস্থা, সেই অবস্থাতে সমস্ত রাষ্ট্র তারা যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছে, পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই যে আফটার শক, এগুলির আরও কয়েকটির আগামী কয়েক ঘন্টার মধ্যে আশঙ্কা থেকে যাচ্ছে বলে ভূতত্ত্ববিজ্ঞানীরা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।